এতদিন বড় ভাই বলে মেনেছি, ভাইয়ের চোখে দেখেছি, তাকে বিয়ে কিছুতেই না, কিছুতেই তাসিফ ভাইকে আমি বিয়ে করতে পারবো না। বেশ জোরে কথাটা বলতেই নিচু হয়ে গেল সবাই। সহসাই কোনো বাক্য ফিরে এলো না। এতে কিছুটা সাহস সঞ্চয় হলো রূপার। মাথা উঁচিয়ে চোখ তুলে তাকালো বড় বাবার দিকে, উদ্দেশ্য নিল কিছু বলার জন্য। তার আগেই রূপার বড় বাবা বলে উঠল, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে দেখিস। কিছুই ঠিক হবে না বড় বাবাই, উনি আমার ভাই, আমি কি করে অন্য চোখের নজরে দেখব? তোর মাসিমা ফুপুও তো চাচাতো ভাইকে বিয়ে করেছে, তাছাড়া তোর দাদি আব্বা আর মাও মামাতো ফুফাতো ভাই বোন বিয়ে ছিল। মাসিরা ফুপিরা আর চাচুরা তো একে অপরের জানতো চিনতো, একটা সম্পর্কই ছিল তাদের মাঝে। আর দাদি সে তো অনেক আগেকার আমলের কথা ছিল। আর তাসিফ ভাই তো না বড় বাবাই, আমি কিছুতেই ওনাকে বিয়ে করতে পারবো না। কেন রে মা, আমার ছেলেটাকে খুবই খারাপ? হঠাৎ ফুপ্পির কথাই চুপ করে গেল রূপা। মাথা ঘুরিয়ে সেদিকে তাকালো। এগিয়ে এলো রূপার ফুপ্পি, তার পাশে বসে মাথায় হাত রাখলো। ফুপ্পির দিকে তাকে একবার মাথা উঁচু করে নিল রূপা। মাথা ঝাঁকিয়ে ফুপ্পুর কথার জবাব দিল। হালকা হাসলো তার ফুপ্পি। মাথা থেকে হাতটা সরিয়ে রূপার হাতটা চেপে ধরলো, বলে উঠল, তাহলে ভয় পাচ্ছিস কেন? ভয় পাচ্ছি না ফুপ্পি, কিন্তু ওনাকে তো কি, তুই কোথায় যাচ্ছিস তাসিফ? রূপার ফুপ্পি হঠাৎ বলতেই থেমে গেল সে। মাথা উঁচু করে তাকালো। হ্যাঁ, যাকে উদ্দেশ্য করে ফুপ্পি কথাটা বলেছে সেই মানুষটাই দাঁড়িয়ে আছে বললে ভুল হবে। দাঁড় করে রাখছে। তো চোখ মুখে ছেয়ে আছে এক রাশ বিরক্তি। এক নজর দেখলেই বোঝা যাচ্ছে এই মানুষটা এক মুহূর্ত এখানে থাকতে রাজি নয়। এক নজর তাকিয়ে আবারও মাথা নিচু করে নিল রূপা। মুহূর্তেই কণ্ঠে গভীর গলায় ভেসে আসলো, ঢাকায় যাচ্ছি আমি। ঢাকায় যাচ্ছিস মানে? কালকে এত বড় একটা অনুষ্ঠান আর তুই ঢাকায় যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি মা, তোমরা যা শুরু করেছো এই অবস্থায় কিছুতেই এখানে থাকা সম্ভব নয় আমার। এটা কেমন কথা তাসিফ, নিজের দায়িত্ব ফেলে এভাবে চলে যাচ্ছিস? যেতে হচ্ছে তোমাদের কথায় তার নাই ঠিক নাই, পেরে চলে যেতে হচ্ছে আমাকে, বলেই জোর করে শ্বাস টেনে নিল তাসিফ। সেকেন্ডের মতোই সময় নিল, আবার বলল, আর হ্যাঁ, আমি আমার দায়িত্ব ফেলে রেখে যাচ্ছি না। রাহাত, সাইল, সাগরকে সব বুঝিয়ে দিয়েছি, কিন্তু তুই চলে গেলে আমি সবটা সামলাতে পারবো না বাবা। আমি ওদেরকে তোমার মতোই প্রতি ভরসাটা পাই না বাবা। প্রতিশ্রুতে কিছু বলতে পারল না তাসিফ। হয়তো বড় মামার কথায় একটু ইমোশনাল হয়ে গেল। মায়ের দিকে তাকাতেই তিনিও করুণ চোখে মুখে যেন বরণ আনলো। বড়দের কথা আর উপেক্ষা করতে পারল না তাসিফ। মায়ের থেকে দৃষ্টি ফিরিয়ে বসে থাকা রূপার দিকে দৃষ্টি নিবদ্ধন করলো। মেয়েটা মাথা নিচু করে তাকিয়ে আছে, চোখে মুখে মলিনতা ফুটে আছে, ভেসে চলছে কিছু একটা আগামীকালের কথা ভাবছেই তাসিফ হঠাৎ মায়া হলো রূপার প্রতি। ইস, মেয়েটা কত কিছুই না সহ্য করেছে এই বয়সে, এখন আবার বিয়ে নামক প্যারায় আকৃষ্ট হতে জড়িয়ে গেছে। ঠিক তার মতোই, রূপার মতো সে নিজেও এই বিষয়টা করতে চায় না। বোনের পরিচয় দিয়ে আসা মেয়েটাকে জড়াতে চায় না নিজের সাথে। তাহসিফ করা ভাবনাগুলো থেমে যেতে চোখেরগুলো সামনে নিল তাহসিফ। মাথা ঘুরিয়ে আবারও মায়ের দিকে তাকালো, তারপর বলল, মামাকে উদ্দেশ্য করে ভার সরিতে কণ্ঠে বলে উঠল, ঠিক আছে মামা, থাকছি আমি, তবে হ্যাঁ, বিয়ে বিষয় কোনো কথা যেন আমার কানে না আসে। সায় দিল বড় মামা, কিছু বলবে না, আসতেও করল। কিছুটা হলে যেন শান্তির নিঃশ্বাস ফেল তাহসিফ। চোখ ফিরিয়ে আবারও তাকালো রূপার দিকে। এবার তার দিকে তাকিয়ে আছে মেয়েটা। কিছুটা হলেও যেন চোখ মুখেই স্বস্তির রেশ মিলছে। আর দাঁড়ালো না তাহসিফ, নিজের ব্যাগটা কাঁধে নিয়েই চলে গেল রুমে। রূপাও আর বসে রইল না, উঠে দাঁড়িয়ে সেও প্রস্তুত করলো সেখান থেকে। বাসার রুমে উপস্থিত সবাই সেখানে রইল। একে অপরের মুখ চাওয়া চাই ও হতাশার নিঃশ্বাস ছাড়ল, তবে স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারল না কেউ। ছেলে মেয়েদের দুটোই একে সাথে বেঁধে দিতে পারলে যেন সকলের শান্তি তৃপ্ত। আমি কিছুই পারবো না রিফাপু,
যে মানুষটার সাথে ঠিকভাবে কথা বলি না, সে মানুষটাকে নিজের জীবনের সাথে কিভাবে জড়াবো? তাছাড়া উনি এই বিষয় বিয়ে করতে চান না। তুমি আমাকে নয়, বরং বাকিদের বোঝাও। তাসিফ ভাইয়ের সাথে তো তোর বেশ কথা বলা হয়, সম্পর্কটাও কত ভালো। ভাইয়াও কত কেয়ার করে, খেয়াল রাখে। তাহলে স্বাভাবিক হতে পারবি না কেন? না না, পারবো না। গত 2 বছরে কিছুই টুকটাক কথা হয় ভাইয়ের সাথে, আর সেটাও ভাই বোনের চেয়ে বেশি কিছুই নয়। বললেই সামান্য ক্ষণের জন্য চুপ করে গেল রূপা। তাকালো সামনে থাকা রিফাতদের দিকে, জোর নিঃশ্বাস টেনে আবারও বলে উঠল, ছোট থেকে ওনাকে বড় ভাই বলে মেনেছি, সম্মান দিয়েছি, তার সাথে জীবনটা কাটাতে বলছো তোমরা, কিভাবে পারবো আমি রিপাপু?